এনক্যাপসুলেশন, তারপরে কি ছিল, তারপরে আরেকটা হচ্ছে কি এক্সট্রাকশন। তো আমাদের ফোর্থ যে কনসেপ্ট আপনাদের হচ্ছে অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে ওপি বেসিক কনসেপ্ট বা কি জিনিসই মাঝে এই ফাংশনালিটিস এই চারটা জিনিস করে এবং অহরহ ইন্টারভিউতে জিজ্ঞেস করে থাকে। তখন অ্যাটলিস্ট খেয়াল রাখবেন যে আপনি হচ্ছে এই কনসেপ্টগুলো বলতে পারতেছেন যে এগুলা কি এবং কিভাবে কাজ করে আসলে। আর আপনাকে হয়তো ইনস্ট্যান্ট কোড লিখে দেখানো লাগতেছে না, কনসেপ্টটা যেন বলতে পারেন, ঠিক আছে? এখন এক্সট্রাকশন বলতে আসলে কি বোঝায়? আমার হলো তিনটা ক্লাস, আমার হলো ইনহেরিটেন্স আছে। তো আমি দ্বিতীয় ক্লাসকে ডাকে কোনো কাজ করছি, তৃতীয় ক্লাসকে ডাকে কোনো কাজ করছি, কিন্তু প্রথম ক্লাসের প্রপার্টিগুলো আমার দ্বিতীয় বা অন্য কোনো ক্লাসে লাগে, কিন্তু প্রথম ক্লাসে আমার ডাইরেক্ট কোনো কাজে লাগছে না। তা এই সময় আমি প্রথম ক্লাসে আগে অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারছি, এই ধরনের কাজে অ্যাবস্ট্রাকশন। ম্যাম যে উপাদানটা আমার সরাসরি ডাকা লাগে না, কিন্তু অন্য কোনো উপাদানের মধ্যে দিয়ে ইনহেরিট করে কাজ করা হয়, সেই উপাদানগুলোকে অ্যাবস্ট্রাক্ট করা হয়। আমি এটাই তো আমি বুঝতে পারছি, যা বুঝতে পারছি আপনার যেটা বুঝতে যেটা বুঝে বলেন কিছু একটা হাইট করা বোঝায়, বুঝতে পারছেন? কিছু একটা প্রশ্নকে হাইট করে ফেলেছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট পাবেন, এখানেও পাবেন। এই অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝাচ্ছে? আমরা যারা ইউজাররা একটা নির্দিষ্ট প্রশ্ন দেখব না, যেটা আমাদের দেখার দরকার নেই, বাট ওইটা যে ফাংশনালিটিস বা ইউজেস সেটা আমি ইউজ করতেছি, বাট মেকানিজমটা আমার জানার দরকার নেই, বুঝতে পারছেন? যেমন ধরেন এটিএম মেশিন, আমি যাই কার্ড দিই, টাকা উঠে নিয়ে চলে আসে, কিন্তু সে কীভাবে কাজ করতেছে না করতেছে এটা কিন্তু আমাকে ডিসপ্লে করতেছে, রাইট? এই যে মেকানিজমটা ডিসপ্লে করলাম না, হাইড করে ফেললাম ইউজারের কাছ থেকে, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। সোজা কথায় হাইড করা কিছু। তো এখন আমরা কনসেপ্টের সাথে আমি আপনাকে ম্যাচ করে দিই। ধরেন একটা ক্লাসে আমার কি হচ্ছে, কিছু এলিমেন্ট আছে যেটা আমি ক্লাসে সরাসরি ইউজ করতেছি না, পরবর্তী যে ক্লাস সেখানে আমার তার কনসেপ্টটা লাগতেছে, ইউজটা আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার যারা ইউজার তাদের কাছে আমি সেটা কি করতে পারি, হাইড করে দিতে পারি। দেখেন আপনাদের ইআরপি একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে যেটা প্রোগ্রামে এর আগে বলছি যে ইআরপিতে কি হয়, আমিও ইআরপি ইউজ করি, আপনারাও ইআরপি ইউজ করেন, পেমেন্টের যে অপশনটা আছে আপনারা ইউজ করতেছেন, আমি আবার কি করতেছি মার্কস আপলোডের যে অপশনটা সেটা আমি ইউজ করতেছি। এখন সেম ইআরপি সেম সার্ভার ইউজ করে দুইজন ইউজ করতেছি, কিন্তু ইন্টারফেসও বেসিক ইন্টারফেসও দুইজনের জন্যই সেম, কিন্তু কিছু ফাংশনালিটিস আপনার জন্য আছে, কিছু ফাংশনালিটিস আমার জন্য নাই। এখন আসেন এই যে মার্কস আপলোডের যে বিষয়টা, এডিটের বিষয়টা, সেটা কি হচ্ছে আপনার কাছে হাইড করা, তাই না? বাট মার্কস যখন আমি দিচ্ছি, আপনি কিন্তু আপনার পোর্টালে আপনার একটা নির্দিষ্ট কোর্সের আন্ডারে মার্কসটা কি করতে পারছেন, দেখতে পাচ্ছেন। আর মার্কসটা কিভাবে আপডেট করতেছে সেটা আমি করতেছি, ওইটা আমি দেখতেছি, আপনি ওটা দেখতেছেন না, জাস্ট আপনি গ্রেডটা দেখতেছেন। তারপর ধরেন এই যে আমাদের রিমোট দিয়ে আমরা যে ইউজ করি, সেখানে কি হয়, সেই রিমোটটাতে কিভাবে কাজ করে সেটা আমরা হচ্ছে দেখি, মানে কিভাবে কাজ করে দেখি, আমাদের এখানে হচ্ছে চেঞ্জ হচ্ছে, যে চ্যানেল চেঞ্জ হচ্ছে বা অন্য যে ফাংশনালিটিস আছে সেটা চেঞ্জ হচ্ছে, সেটা দেখতেছে। কিভাবে কাজ করতেছে এক্ষেত্রে আমার দেখার দরকার। আশা করি অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি বুঝতে পারছেন, কনসেপ্টটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার। অর্থাৎ আমার যে ফাংশনালিটিস আছে সেটা আমি কি করবো, ইউজেসটা আমি দেখবো, কিভাবে কাজ করে সেটা আমার দেখার দরকার নেই, ক্লিয়ার? তো এটা ছিল আমাদের ওপি ফোর্থ কনসেপ্ট, বাকি তিনটা আমাদের ক্লিয়ার। এখন এখানে কি কি আসে দেখেন, এখানে একটি পলিমরফিজম পাবেন, ইনহেরিটেন্সের কনসেপ্টটা পাবেন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট যখন আমরা ইউজ করি অ্যাবস্ট্রাকশনটা, তখন হচ্ছে আমাদেরকে ইনহেরিটেন্স ইউজ করতে হবে, কোনো না কোনো চাইল্ড ক্লাস তার থাকতে হবে, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা চাইল্ড ক্লাস মাস্ট থাকতে হবে। এখন এই অ্যাবস্ট্রাকশনটা আসলে আমার কোডে বা জাভাতে আমি আসলে অ্যাচিভ করতে পারি কিভাবে বা কিভাবে হয়, দুই ভাবে হয়। একটা হচ্ছে কি, আপনি হচ্ছে
মেথড, কনস্ট্রাক্টর আরো কিছু এলিমেন্ট থাকে ক্লাসে, তাই না? স্পেশালি মেথডের কথা যদি বলি, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসেও কিছু মেথড থাকবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড প্লাস আমাদের যে রেগুলার মেথডগুলো আছে সেটাই বলেন বা নরমাল মেথড, দুইটাই কন্টেইন করে। এখন আপনি যখন ইউজ করতেছেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাতে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড এবং আরেকটা হচ্ছে কি নরমাল মেথড ইউজ করতেছেন, তখন সেটা ফুললি অ্যাবস্ট্রাক্ট বলতে পারতেছেন না। এই জন্য বলে যে একে আমি 0 থেকে 100% পর্যন্ত অ্যাচিভ করতে পারি, ফুললি করতে পারি না, কারণ ওর ভিতরে হচ্ছে আপনার তিনটা মেথড আছে, একটা অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে দুইটা নরমাল দিলাম, আর দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড দিলাম আর একটা হচ্ছে নরমাল মেথড দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এই যে দেখেন আমরা দুইভাবে অ্যাবস্ট্রাকশনটাকে অ্যাচিভ করতে পারি, একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের থ্রুতে আর একটা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে। ঠিক আছে, ইন্টারফেসে একদম 100% অ্যাচিভ হয় আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে হচ্ছে 0 থেকে 100%। ঠিক আছে, এখন আসুন কি বলতেছে, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমরা ক্রিয়েট করব কিভাবে? নরমাল ক্লাসে তো কি করে থাকি, ক্লাসের নাম আর ক্লাসের নাম দিয়ে কি কার্লি ব্রেসেস দিয়ে শুরু করে দিই, সামটাইমস কি করি অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি আর কি। ঠিক আছে, এইখানে যেটা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাসে জাস্ট আপনি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ডটা আছে সেটা অ্যাড করে দিতে হয়, সেটা অ্যাড করে দিতে হয়, দেন হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হয়ে যায় আর কি। এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের কথা যে বললাম একটু আগে, নিয়ম হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্ট যে মেথড এই মেথডটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বাইরে ইউজ করতে পারবে না, মাস্ট আপনাকে ক্লাসের ভেতরে ইউজ করতে হবে। আমি দেখাবো, আগে বলতেছি যেটা যেটা মনে হয় নোট ডাউন করা দরকার রুলস, সেটা সেটা নোট ডাউন করতে পারেন, স্লাইডেও আছে কিছু, আবার স্লাইডে হয়তো থাকবে না, দু একটা বুঝতে পারছেন, সেটা মনে হয় যদি নোট ডাউন করতে পারেন। 2 নাম্বার পয়েন্ট অলরেডি আমি বলে দিছি যে কি অ্যাবস্ট্রাক্ট এবং নন অ্যাবস্ট্রাক্ট দুইটা মেথডই সে রাখতে পারে ভিতরে। ঠিক আছে, এবং থার্ড পয়েন্ট যেটা যে কি বলতেছে, যেটাকে এক্সটেন্ডেড করতে হয়। এক্সটেন্ডেড করতে মাস্ট একটা কি থাকবে, সাব ক্লাস থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট ক্রিয়েট আমরা করতে পারি না, এটা হচ্ছে ট্রিপল স্টার, এটা মাস্ট কনসেপ্ট। যেটা হচ্ছে কি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, এই জন্য বলছে যে ক্যান নট বি ইনস্ট্যান্টিয়েটেড, কোনো অবজেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন না। যেহেতু অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, সেহেতু কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ওই যে আগে আমরা কনস্ট্রাক্টরকে নিউ দিয়ে কল করতাম, সেটাও আমরা করতে পারবো না, মানে কনস্ট্রাক্টরকে কল করার কি অবজেক্ট ক্রিয়েট করে। বাট সুবিধা হচ্ছে এই যে সুপার ইউজ করতাম, সুপার কিওয়ার্ড দিস ইউজ করতাম, এগুলো চলবে, আর নিউ দিয়ে আর কনস্ট্রাক্টরকে আগের মতো ইউজ করতে পারবো না, কারণ এখানে আমি কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না। 3টা পয়েন্ট ক্লিয়ার? এরপরে দেখেন কি বলা হচ্ছে, এটা বলা হয়ে গেছে অলরেডি। ওকে, 3 নাম্বারটা বলা হচ্ছে কনস্ট্রাক্টর হচ্ছে কি করতে পারে, কনস্ট্রাক্টর থাকবে, স্ট্যাটিক মেথড থাকবে, কিন্তু হচ্ছে কি কনস্ট্রাক্টর তো সবাই থাকবে, তাহলে ইউজ করলে অবশ্যই একটা ওয়ে থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে ম্যাডাম অবজেক্ট ক্রিয়েট করা যাচ্ছে না, তাহলে ইউজটা করতে হবে, অবশ্যই এখানে একটা ওয়ে আছে। কনস্ট্রাক্টর ডিফল্ট যেটা সেটা হচ্ছে বাই ডিফল্ট কল হয়ে যায়, আর প্যারামিটারাইজড যেটা সেটা আপনি ইউজ করতে হয়। এটা আমরা অলরেডি এখন পর্যন্ত জানি যে ক্লাস ক্রিয়েট করলে ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থাকে ওটার সাথে। ঠিক আছে, এই আর কি। তারপরে দেখেন এই যে তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে ই করব কিভাবে, ক্লাস কিওয়ার্ডের আগে শুধু অ্যাবস্ট্রাক্টটা লিখে দেব, দিয়ে ক্লাসের নাম কার্লি ব্রেসেসের মধ্যে কি ক্লাসের বডি। বুঝতে পারছেন?
সেটাতে কোনো বডি থাকে না। ডিফারেন্স কি? একটা ক্লাসে বডি থাকবে, অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো বডি থাকে না। ঠিক আছে? বডি বলতে অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে কোনো কিছুই লিখবেন না। তাহলে কাজ করবে কি? এটাই তো, কিভাবে কাজ করে এবং কেন কাজ করে এবং কি দরকার, আমি আস্তে আস্তে কনসেপ্টে যাচ্ছি। ক্লাস পর্যন্ত কিভাবে, ক্লাসের হচ্ছে স্ট্রাকচার সিনট্যাক্স গুলো শেষ, এভাবে হচ্ছে ডিক্লেয়ার করব। এরপর আসেন অ্যাবস্ট্রাক্ট মেথড। দুই ধরনের মেথডই সে কন্টেইন করতে পারে, অ্যাবস্ট্রাক্ট ও নন অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা আপনি ডিক্লেয়ার করব আমরা, সেটাতে কোনো বডি থাকবে না এবং সেটাতে এই আগের মতো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করবেন, দেন হচ্ছে রিটার্ন টাইপ, তারপরে হচ্ছে কি আপনার মেথডের নাম, তারপরে হচ্ছে আপনি কি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবেন, সেমিকোলন দিয়ে দেবেন। সাবজেক্টে জিজ্ঞেস করেন ম্যাডাম এটা ভিতরে কিছু না, এটা কিভাবে ইউজ করব? এই জন্যই তো বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হচ্ছে মাস এক্সটেন্ড করতে পারে। অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা থাকবে মানে যে কয়টা মেথড থাকবে, মানে অ্যাবস্ট্রাক্ট মেথড যে কয়টা থাকবে ওর তো বডি নেই, ওকে ওইভাবে আমি রেখে দিব। চাইল্ড ক্লাসের রুলস হচ্ছে যতগুলা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে আমার প্যারেন্ট ক্লাসটাতে বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সবগুলোকে ওভাররাইট করতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি এখানে ডিক্লেয়ার করে যাবেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট মেথড, পরের ক্লাসে গিয়ে তার ফাংশনালিটিস লিখবেন। ইনহেরিটেড চলে আসে। এক্স্যাক্টলি, ইনহেরিট করবেন প্লাস হচ্ছে পলিমরফিজম চলে আসে, ওভাররাইট করতেছেন। মানে অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, করতে পারবেন না। অ্যাকসেস কিওয়ার্ড দিয়ে চলে আসে। বাট তাহলে অ্যাকসেস কিওয়ার্ড মানে অবজেক্ট রেফারেন্স দিয়ে ওই ক্রিয়েটের মতো এই অবজেক্ট ক্রিয়েট করা হতো, কিন্তু এটাকে থিওরিটিক্যালি বলে হচ্ছে অবজেক্ট রেফারেন্স। সরাসরি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। তাহলে মেথডের স্ট্রাকচার বা সিনট্যাক্সটা বুঝতে পারছেন? সিনট্যাক্স কিভাবে লিখবো, ভেতরে কিছু লিখবো না, শুধু মেথডটা লিখবো আর হচ্ছে লিখবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটাকে ক্লোজ করে দেবো। ঠিক আছে? ওকে, এইখানে দেখেন আপনাদের একটা এক্সাম্পল দেওয়া আছে অ্যাবস্ট্রাক্টের। ঠিক আছে? বাইক নামে হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে আমি ক্রিয়েট করলাম, অ্যাবস্ট্রাক্ট একটা মেথড দিয়ে দিলাম, বা কোনো বডি আছে এখানে, বডি নেই, এইটুকু শেষ হবে। মাস্ট হচ্ছে কি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইনহেরিট করতে হবে কোনো না কোনো ক্লাসে। তাহলে সেটা কি করবে, তোমরা ফোর একটা ক্লাস ক্রিয়েট করবে যে কি করতেছে এই বাইকটাকে এক্সটেন্ড করতেছে। পরে দেখেন ভয়েড রান, এই রানটাকে কি করতেছে এখানে ওভাররাইট করতেছে। এখানে কিন্তু পলিমরফিজমের কনসেপ্ট চলে আসছে, এখানে চলে আসছে ইনহেরিটেন্সের কনসেপ্ট। ওকে, দেন হচ্ছে দেখেন ও তো এখন নরমাল ওভাররাইট করার পর নরমাল মেথড হয়ে গেছে। এখন ওর বডিতে আপনি কাজ করেন তাহলে যেটা যেটা করা লাগে, স্টিল আপনার ইউজারের কাছে এই পার্টটুকু হাইড থাকবে। ওখানে আপনি ডিক্লেয়ার করে আসছে, ইউজ হচ্ছে এখানে এসে, ফাংশনালিটিস এখানে দিচ্ছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে না হাইড থাকবে, ওখানে আর কিছু হবে না। এটার কি পাবলিক থাকবে না? কোনটা থেকে অ্যাসপেক্ট থাকার কারণে তাহলে প্রাইভেট প্রাইভেট হচ্ছে না, আপনি এখানে বডি ইউজ করতে দেবেন। ওইটা অ্যাক্সেস মডিফায়ার যখন যেটা লাগে আপনি ইউজ করতে পারেন, ওই জন্য সমস্যা নাই। না এটা শুধু মেন কনসেপ্ট হচ্ছে কি আপনি বডিতে কিছু লিখতে পারবেন না, জাস্ট হচ্ছে ওরা ডিক্লেয়ার করবেন এখানে এসে আপনি ওভাররাইট না, করবেন। অ্যাক্সেস মডিফায়ার তাহলে দেওয়া লাগবে না আমাদের? অ্যাক্সেস মডিফায়ার দিবেন, আমাদের অ্যাক্সেস মডিফায়ার দিয়ে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। যখন অ্যাক্সেস মডিফায়ার যেটা লাগে আপনি সেটা দিবেন ফাংশনে। তো কিছু দিচ্ছি না, আমরা ডিফল্টটা আছে, কাজ করবে তো, এভাবে কাজ করবে তো, এটুকু লিখলে তো কাজ করবে, এটা তো আপনারা এখন না, জানেন। কাজ করবে না। বলতেছে যে সাধারণত কোনটা দিয়ে ইউজ করা হয়, প্রাইভেট দিয়ে ইউজ করা না সবগুলাই ইউজ করা হয়, সমস্যা নেই। এখন আপনি চাইলেন যে এটার মধ্যে হচ্ছে আপনি এটার আবার কি করবেন, এক্সটেন্ড করবেন আরেকটা মাল্টি লেভেল করছেন না, সেই ক্ষেত্রে কি করবেন তাহলে, বা আপনারা বললেন যে আপনি এনগেজ সলিউশন হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করবেন, সেই ক্ষেত্রে তো আপনার ওখানে বুঝে কি করতে হবে, কনসেপ্ট যখন চারটায় দিয়ে দেবেন। এটা ওই যে আগের মতোই, এটা নিয়ে কোনো রুলস নাই স্পেসিফিক, বুঝতে পারছেন? তারপরে দেখেন এখন এসে কি করলো, রানটাকে এখানে লিখে দিচ্ছে, ওভাররাইট করে ফাংশনালিটিসটা লিখে দিচ্ছে। এইখানে এসে দেখেন কি করতেছে, বাইক অবজেক্ট দিয়ে এখানে কি এটাকে আর আপনি অবজেক্ট ক্রিয়েট করতেছে বলতে পারতেছেন না, এটা হচ্ছে কি অবজেক্টের রেফারেন্স ক্রিয়েট করছে, ওর দিয়ে একটা রেফারেন্স ক্রিয়েট করতেছে। কার রেফারেন্স ক্রিয়েট করতেছে, এই যে রুল আছে এটা চাইল্ড ক্লাস, পরে দেন ইউজ করতেছে। সরাসরি কিন্তু সে ওর যে অবজেক্ট সেটা কিন্তু কি করতে পারবে না, ক্রিয়েট করতে পারবে না। এটাই কনসেপ্ট ছিল ফোর্থ নাম্বার কনসেপ্ট। যে প্রথমে একটা ক্লাসের নাম শেষ আরেকটা ক্লাসের নাম, এই দুইটার
করতেছি রেফারেন্স হিসেবে ইউজ করতেছি প্যারেন্ট কিছু কনসেপ্ট দেওয়ার আছে সেটা হচ্ছে যদি আচ্ছা আমি বলবো আপনাকে বাকিরা কি বুঝতে পারছেন? আচ্ছা আমি আপনাকে বলবো সমস্যা নেই একটু। এখন হচ্ছে যদি আমি এখানে রান যে আমার মেথডটা আছে এই মেথডটাকে যদি এখানে ওভাররাইড না করতাম, আমরা তো জানি যে আমাদের ইনহেরিটেড বা হচ্ছে চাইল্ড যে ক্লাস সেখানে হচ্ছে প্যারেন্টেডটা ওভাররাইড করে ইউজ করতে পারি, নিজস্ব কিছু মেথডও ইউজ করতে পারি, এটা তো আমরা জানি তাই না? তো যদি আমি এটাকে ওভাররাইড না করে নিজস্ব কিছু একটা করে দিতাম সেই ক্ষেত্রে আসলে আমার কি হতো? তাহলে কি হয় ওই ক্লাস হচ্ছে আপনি তো অ্যাবস্ট্রাক্ট মেথড হইতে পারে, নরমাল মেথডও থাকতে পারে। ডেরিভেটিভ ব্যবহার করতে পারে। আমি কমপ্লিটলি ইগনোর করে ফেললাম সেকেন্ড ক্লাসটাতে এসে। ধরেন মানে আমি যেটা বলতে চাচ্ছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিলাম, বাইকে এসে ভয়েড রান না দিয়ে ধরেন দিয়ে দিলাম যে ভয়েড মানে স্টপ দিয়ে কমপ্লিটলি নতুন একটা মেথড দিয়ে এই কাজ করে দিলাম, রান ওটা আমি আর কিছুই করলাম, ওভাররাইড করলাম না। সেটা কি হতে পারে? কি মনে হয় কি বলা উচিত? আপনারা তো করছেন, এখন অনেক কিছু করে ফেলছেন। তখন কি করা লাগে জানেন? প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মাস্ট একটা রেগুলার ক্লাস থাকা লাগবে যে তাকে ইনহেরিট করতেছে, এবং ইনহেরিট করার যদি করে ইনহেরিট মাস্ট হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ইয়াগুলো আছে না মাস্ট ওভাররাইড করতে হবে। নর্মালগুলো না করলে চলবে, নর্মাল আমার একটা লাগে না, আমি করি না, কিন্তু এটা লাগে অ্যাবস্ট্রাক্টটা মাস্ট করতে হবে। না করলে কি হবে জানেন? কম্পাইলার ওকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ধরে নেবে। সেই ক্ষেত্রে এই কোড চলবে, কিন্তু আরেকটা কাজ করতে হবে এখানে। আপনি এটাকে আছে না হোন্ডা 4 কে অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে, দিয়ে হোন্ডা 4 এর আবার একটা চাইল্ড ক্লাস কন্ডিশনে এটা যে হচ্ছে আমাকে মাস্ট একটা রেগুলার বা নরমাল ক্লাস হচ্ছে ওকে ইনহেরিট করতে হবে। যদি না করে ওকে হচ্ছে আপনার ইয়ে করে দেবে। তাহলে ইনহেরিট করতেছে এটা বুঝবো কিভাবে? ওর অ্যাবস্ট্রাক্ট সব ক্লাসগুলোকে ওভাররাইড করব, নরমালগুলোকে করে এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট সবগুলো ক্লাসকে কি করব? ইনহেরিট করব। আর যদি তা না করি তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? আমার হচ্ছে ওইখানে অ্যাবস্ট্রাক্ট দিতে হবে। ধরেন আপনাদের আউটপুট কেসিং এ এরকম কোড দিয়ে তিনটা অপশন দিয়ে কোনো এক জায়গায় ধরেন এরকম মিসিং করে দিলাম ক্লাসের আগে যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করলাম এটা রাইট অর রং, তখন কিন্তু এটা হচ্ছে কম্পাইল এরর দেবে। আর যদি ওই ক্লাসটার আগে শুধুমাত্র আপনি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইউজ করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে সে পারফেক্টলি রান করবে। এখন বলেন আপনারা কি কোশ্চেন আছে? মেইন পয়েন্টগুলো ক্লিয়ার করে দেই, নোট ডাউন করে দেই। প্রথমত অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করতে হয়। পয়েন্ট 1 মাস্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা এক্সটেন্ডেড ক্লাস থাকবে। 3 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো থাকবে সেগুলো মাস্ট আমাকে কি করতে হবে? আমার এক্সটেন্ডেড যে ক্লাসটা আছে বা চাইল্ড ক্লাসটা আছে সেখানে ওভাররাইট করতে হবে। যদি ওভাররাইট না করি আমার কম্পাইলার ওই ক্লাসটাকে চাইল্ড ক্লাসটাকে আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ধরে নেবে, ধরে এরর দিয়ে দেবে। এখন যদি আমি চাই যে এটাকে আমি আরো বড় করব, অর্থাৎ মাল্টি লেভেল ইনহেরিটেন্স করতে চাই, তখন তো আমরা এক্সটেন্ড করতে থাকেন, তখন আর এক্সট্রাকশনের কোনো ঝামেলা নেই। মানে আমি এখানে এগুলো করছি যে হোন্ডা 4 দিয়ে করলাম, এখন আমি হোন্ডা 5 দিয়ে আরেকটা চাইল্ড ক্লাস বানাইতে চাই, মানে মাল্টি লেভেল করতে চাই, তখন তো আর কোনো আলাদা নিয়ম নীতি ফলো করতে হবে না। এমনি আগে ইনহেরিটেন্স যা কিছু তাই যে বাইকে এক্সটেন্ড করে আরেকটা ক্লাস বানাইতে পারেন। আর যদি বলেন যে মাল্টি লেভেল করব, যে মাল্টি লেভেল করতে চাই, সেই ক্ষেত্রে তো আপনাকে কি করতে হবে? হোন্ডা 4 কে এক্সটেন্ড করতে হবে। সেটা আপনি করতে পারেন যদি ওই যে মেথডগুলো ওভাররাইড করে করেন সেটা করতে পারেন। ওইটা তো আমি হোন্ডা 4 এ রেগুলার ক্লাস থাকুক সমস্যা নাই, শুধু কন্ডিশন রাখেন এটা যে এক্সট্রাক্ট যে ক্লাসটা আছে তার আন্ডারে যেন একটা নরমাল ক্লাস থাকে। হোন্ডা 4 আমি একটা ক্লাস তৈরি করছি, ম্যাম অ্যাবস্ট্রাকশন আমি ওভাররাইড করছি। পরের বার যখন আমি হোন্ডা 4 কে আবার এক্সটেন্ড করব তখন কি আমার আবার না অ্যাবস্ট্রাক্ট না করলেও চলবে, আপনার ওইটা তো ধরেন ইউজ করতেছেন না। আর যদি মনে হয় যে না আমার হোন্ডা 4 এও কিছু ইউজ আছে যেগুলো আমি দেখাইতে চাইতেছি না আমার ইউজারকে, তাহলে ওইটারও অ্যাবস্ট্রাক্ট করে দেবেন। মানে আপনার যখন প্রয়োজন হবে আর কি তখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করে দেবেন। আর অ্যাবস্ট্রাক্ট করলে এই রুলসগুলো আর কি আপনাকে ফলো করতে হবে, আদারওয়াইজ হচ্ছে ওইটা কাজ করবে না। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু বলেন তো, এখানে হচ্ছে একটা আলফা ক্লাস ক্রিয়েট করলাম, দুইটা হচ্ছে ইয়ে নিলাম, এখানে
আগে কি পাবলিক আসে মেথডের পরে ম্যাম সেমিকোলন দিয়ে দিতে হবে ঠিক আছে না ওটা ওই যে ই করে রাখছি এমনি মানে বডি লিখে এমনি দিয়ে রাখছি জাস্ট ওটা হচ্ছে জান যেটা ভুল হচ্ছে কি করেন না এটা আমি আগে পরে জান ঠিক করেন ঠিক করে আগে বলছি কি ভুল আছে বলেন কোথাও সেমিকোলন ইউজ করি সেটা ওইটা শুরু করো পরীক্ষার খাতা মনে ছেড়ে দিই কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে কিনা ধরেন অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস আমি ডিক্লেয়ার করলাম সেটাকে আবার এক্সটেন্ড করলাম মেথডগুলো নিলাম এখন কিভাবে কি ওই মেথডের সাথে এর ফয়সালিটা দিতে বলেছে ফয়সালিটা দিতে বলেছে দেন প্রবলেমটা কি হইছে ভ্যারিয়েবল ডিক্লারেটর ইনসার্ট করতে সমস্যা বের করো তাই না অবজেক্ট খালি রান আমরা কখনো হচ্ছে ম্যাম ওর উপরে তো দিছি যে সেটা না মেথডকে কি শুধু হচ্ছে সেমিকোলন দিয়ে ডাকা যায় ম্যাম যে কি ভুল হইছে ওটা বের পাঁচ করতে ব্র্যাকেট দেওয়া হয়েছে তুমি মেথড অ্যাবস্ট্রাক্ট করতে হবে এমন কোনো কথা আছে তারা এটা বলেন এটা ঠিক আছে কিনা ওইভাবে কি ডাকা যায় মেথডকে কিভাবে রাখছে বলেন সাবজেক্ট আমি এই যে দুইটা যে মেথড নিছি এর মধ্যে যে কোনো একটা অন্তত অ্যাবস্ট্রাক্ট করতে হবে এটা কি আমি বলছিলাম এই জায়গায় আমি লিখছিলাম নাকি এরকম বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট থাকলে মাস্ট ওভাররাইট করতে হবে হ্যাঁ ওটা বলছে অ্যাবস্ট্রাক্ট থাকলে তো ওই মেথডটাকে আমি তিনটা ছোট ছোট এরকম স্ট্রাকচার লিখবো তিনটা কনফিউশন দিব আপনাদের তিনটা কারেক্ট করে দেবো কনফিউশন প্রথমটার কোনো কিছু নিচে লেখেন নাই মানে কোনো মেথড নিচে লিখি নাই মেথড ওভাররাইড করে হ্যাঁ কিন্তু মেথড যদি ওভাররাইট না করে এক্সটেন্ড করে তাহলে প্রবলেম হবে কি আমরা তো এটা এডিট করতে পারবো না অ্যাক্সেস করতে পারবো ইউজ করতে পারবো আপনি তো আছে কিন্তু যদি অ্যাবস্ট্রাক্ট নাই তাহলে তো আমি override এর দরকার নেই। মেন মেথড আপনাদের লিখে নেই মেনে ধরে আমি শুধু ডিসপ্লে দিলাম ডিসপ্লেতে আমি তো জিনিসটা টাকা রাখছি ডিসপ্লে কল করলে ডিসপ্লে কাজ করবে না সেটাই বলতেছে ডিসপ্লে তো কাজ করবে কিন্তু উপরগুলো তো কলই করি নাই যদি কল না করো তখন না তাহলে লেখার প্রমাণ নেই যে আমরা ইউজিং না করতে আরে পরে করব ব্রেকেটের সমস্যা আমি ওটা আপনাদের জিজ্ঞেস করি নাই আমি বলছি যে এইটা ভুল কিনা এভাবে ইউজ করতে পারবো কিনা এভাবে 100% ইউজ করতে পারবো এখন আসুন দেখেন কি কি কনফিউশন হয়েছে কনফিউশন লাগে আমি ক্লিয়ার করতেছি তিনটা প্রশ্ন লিখবো তিন ধরনের কনফিউশন হবে কনফিউশন ক্লিয়ার করলে পড়ে পড়ো আগে কনফিউজ করবো দেন ক্লিয়ার করবো ঠিক আছে এখন আসুন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দুই ধরনের মেথড কি থাকতে পারে তো আমি হচ্ছে তো নরমাল রাখতেছি নো প্রবলেম কন্ডিশন ছিল কি যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে সেটাকে কি করতে হবে মাস্ট ওভাররাইড হবে আর ইনহেরিটেন্সের কনসেপ্ট অনুযায়ী কি ছিল প্যারেন্টের যা আছে সে সেটা পাবে তাই তো অটোমেটিক্যালি পাবে নিজেরও কিছু থাকতে পারে এখন এটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ম্যাম দেখতে পারো না এগুলো ওই হিসাব করতে গেলে ইনকমপ্লিট সিনট্যাক্স দেখাচ্ছে আপনারা তো ও তো নিজস্ব একটা মেথড ডিক্লেয়ার করতে পারে ডিসপ্লে ডিক্লেয়ার করছে দ্যাট মিন্স এটা কি করবে 100% কি কাজ করবে এইগুলো একটা যে আমাদের ইয়ে ছিল যে অ্যাবস্ট্রাক্ট রাখতে হবে যেটা সাবজেক্ট বলতেছিলেন কনসেপ্ট গুলোটা থাকলে চলবে না থাকলে চলবে বাট এইখানে যদি আমি একটা দিতাম সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে তো মাস্ট সেটাকে ওভাররাইড করতে হবে বুঝতে পারছেন ক্লিয়ার এখন অ্যাবস্ট্রাক্টের আগে যে পাবলিক দিছে হুম অ্যাবস্ট্রাক্টের আগে যে পাবলিক দিছে ক্লাসের মধ্যে ওটা কি দিতে হবে বা না দিতে হবে দিলে হবে না দিলে হবে এগুলো টেক্সট মোটিভের তো কত পুরনো হয়ে গেছে ওটা যেটা ইউজ করো এখন আসলে এটা ধরে আমি ইউজ করলাম অ্যাবস্ট্রাক্ট সেই ক্ষেত্রে আসলে কি হবে তাহলে ওই যে মেথডটা ওভাররাইডিং হবে একটা ওয়ে ওভাররাইড করে দিতে হবে আরেকটা লিখতে হবে যে কি রেফারেন্স নিয়ে তারপর আলফা রেফারেন্স নিয়ে ওভাররাইড ছিল মাই আলফাটা শো এটা অথবা ধরেন এটা করলাম না আরেকটা কাজ করতে হবে আরেকটা কি করতে হবে সাবজেক্ট ম্যাম হইছে মাই আলফা কি ভুল করছিল ব্রেকেট দেয় না ওইটাই আমি বলছি ওইভাবে কি হচ্ছে মেথড কি এবার ব্রেক হয়ে গেছে আচ্ছা আরেকটা কিভাবে হচ্ছে করতে পারি বলেন সাবজেক্ট ধরেন এটা কি হচ্ছে আরেকটা কি ওয়ে এটাকে কারেক্ট করতে পারি এটা ওভাররাইড করেছে আচ্ছা আরেকটা এখানে প্যাচ দিবা আরেকটা চাইল্ড ক্লাস তৈরি করব এই তিন ধরনের কনফিউশন অ্যাবস্ট্রাক্ট
কি করতে পারি সেই ক্ষেত্রে যদি ওইখানে যে ওভাররাইট করতে পারছো যদি ওভাররাইট না করতাম কোডটা ভুল ছিল ঠিক হওয়ার দুইটা ওয়ে আছে এক ওভাররাইট করে দিও যেটা এক্সট্রা ক্লাস সেটা আদারওয়াইজ এই যে পরের ক্লাস এটা বই এক্সট্রাক্ট করে দিও আর একটা চাইল্ড ক্লাস হচ্ছে ক্রিয়েট করো যেটা হচ্ছে সাবজেক্ট ক্লিয়ার দুই ধরনের কনফিউশন বা তিন ধরনের কনফিউশন আমাদের দুইটা এক্সট্রাক্ট করা যাবে না একটাই হচ্ছে প্যারেন্ট মিলার যেটা ওইটাকে হচ্ছে হ্যাঁ করে দেবে উপরটা এক্সট্রা ক্লাস পরেরটা এক্সট্রা ক্লাস একাধিক ক্লাস ওই যে যেটা আপনাদের তখন বলছিলাম যদি ওভাররাইট না করেন সেটা ধরে নেয় এক্সট্রা ক্লাস এটা যদি আপনি দুইভাবে ওইটাকে ডিবাগ করতে পারেন এক এক্সট্রাক্ট করে দিলেন পুরো ক্লাসটাকে আদারওয়াইজ হচ্ছে কি জাস্ট ওভাররাইট করে দিলেন বুঝতে পারছেন যদি ওভাররাইট করে দিতেন এখানে হচ্ছে এটা আপনাদের এরর ট্রেসিং এর জন্য করতে পারে বুঝতে পারছেন এটাই এবার কোশ্চেন যে এখানে আসলে ভুলটা যাই হোক আগে ছেড়ে দেয়